মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, দুনিয়া বড় দুদিনে, যিনি আখিরাতের কথা চিন্তা করে আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো, কেননা পরকালটা বড় কঠিন দিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখনই ওয়াজ করতে প্রায় সময় নবী আমার সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা আখিরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে। সাহাবারা একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার আখিরাতের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতটা কেমন হবে? এ যুবকেরা, বাপেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমাদের কি বিশ্বাস নাই যে কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে? আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে, যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের হতে পারে, কবরটা বেহেশতের বাগান তৈরি হবে। আর যদি আল্লাহ রাসূলের না হতে পারি, কবরটা জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এ আমার যুবক, এ আমার বোন, আমার আব্বা আম্মা, তোমার আমার কি একবারও মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে? আহারে দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা। আর আল্লাহ, আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো চোখ দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, দুটো কান দিলেন, সুন্দর একটা জিন্দেগি দিলে, আল্লাহ আশরাফুল মাখলুকাত করলে, সেই আল্লাহর জন্য, নবীর জন্য কি করলা? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও, আল্লাহ দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, মসজিদ গুলোকে আবাদ করো, কোরআনের শিক্ষা আলোচনা করো, কোরআনের মাহফিল বানাও, সেখানে জমে 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 আল্লাহ পাক তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে, ওই মেসেজ বেশি বেশি করে জানো। পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত জোদাবরুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত, ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন, এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন, এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন, এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। আমাদের কাজ আপনাদের কাছে বাঁচার রাস্তাটা শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূলের পাক যে সময় এসেছিলেন, পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী সন্ত্রাসদের কবলে চলে গিয়েছিল, পৃথিবীতে মানব রূপী পশুগুলো গরিবদের কোমরে বেড়ি পরিয়ে বাজারে নিলামে তুলে বিক্রি করত, পৃথিবীর নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, পৃথিবীতে খুন খারাপি, ধর্ষণ, ব্যভিচারী, অশান্তি
অশান্তি ভরে গিয়েছিল, ইনসাফ বলে কিছুই ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। এক আল্লাহকে ভুলে গিয়ে 360টার অধিক নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছিল। এই পৃথিবী যখন অশান্তি দাবানলে চলছে, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে গেছে, আল্লাহ রহমতের নবীকে পাঠিয়ে দিলে নবী আমার এই ধ্বংস পৃথিবীকে এবং দুনিয়া জমিনকে শান্তি, সভ্যতা, ইনসাফের শিক্ষা দিয়ে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিবার আগে মাত্র 23 তাম পৃথিবী জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলে। আরো জোরে বলুন সুবহান। আলী সঙ্গে সঙ্গে আর একটা কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থাকবে? দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালা আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আলো আজও আহলে বায়াতদের দিকে সম্মান করে, পেয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পেয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহ নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকবো আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। তুমি কি করতে এসেছে ছেলে? তুই কি করতে এসেছিস? ও কি আমাদেরই ঘরের ছেলে? চিনাও তো যাই না, চিনাও তো যায়নি এরা কারা। ওকে পিছন থেকে বলছে যে আড়াল হতে সরে যা, ও দাঁড়িয়ে আছে। তোমাদের এই লাপালাপির ব্যাগ সিধে করে দেবে আল্লাহ খুব তাড়াতাড়ি, চিন্তা করুনি, দাঁড়াও। বুঝতে পারছো নি? খুব সিধে করে দেবে। আর এমনি তো মুর্শিদাবাদের 70% লোক বাইরের রাজ্যে থাকে নাকি গো? হ্যাঁ, সাইজ করে ফেলবে, দাঁড়াও, তেল এমনি কাটিয়ে ফেলবে আল্লাহ। কেন কোরআনে আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিমকে বসিয়ে তোদেরকে সাইজ করে দেবো। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, এখনো সময় আছে। আসো আল্লাহর দিকে, রসুলের দিকে, পরিবর্তন হও। তোমার আমার কাজ কি? তোমাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছে তোমাকে আমাকে জানতে হবে না? এখনো সময় আছে। নিঃশ্বাস তো ফুরিয়ে যায়নি, কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। সাহাবা হুজুর দিগকে আমার রাসূল পাক যখন ময়দানে মাশরের কথা শোনা, সাহাবা হুজুর আমার নবী পাককে একদিন জিজ্ঞেস করছে, হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন, হুজুর ময়দানে মাশরটা কেমন হবে? আহা, এই যে সূর্য দেখছেন কোটি কোটি মাইল দূরে আছে, এরই তাপ তুমি আমি সহ্য করতে পারছি না। তাই এত হালকা হওয়ার পরেও অনেক দেখুন ভাইরা সহ্য করতে পারছে না বলে দূরে দূরে আছে। সহ্য করতে পারলে কি বসতো না তোমরা যেমন বসে আছো? তবে হ্যাঁ, এটা প্রেমের ব্যাপার বাপ।
প্রেম থাকলে রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আর ঝড় হোক, পানি হোক, তুফান হোক, যে যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার মাহফিলে বসার জন্য, তার জন্য সেখানে হাজির হতে কোনো বাধা আসলেও অসুবিধা হয় নাকি? হয় না। আর সবার প্রেম তো বাপ সমান নয়, অনেকের প্রেম আছে হালকা। চলো দেখি কি হয়, চলো দেখি কি হয়। আবার কেউ আছে দিল থেকে ভালোবাসে, রাত কে রাত ইন্তজারে থাকে কবে একবার মাহবুবের দেখা হবে। কি এমন অনেক লোক আছে না, না রাত জেগে জেগে দরুদ পড়ে, হুজুরের দিদার কবে হবে, হুজুরের দিদার কবে হবে। কেন জানে একবার যদি মুখরাটা দেখতে পায় 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো সাহাবা হুজুররা বললেন হুজুর ময়দানে মাশর কেমন হবে? এ যুবক ভাই আমার শোনো, আমার আম্মা বোনগুলো শোনেন, বাপেরা শোনেন। আহা, সূর্য কোটি কোটি মাইল দূর, 1 গুণ তাপ, এ থেকে 12 গুণ তাপ বাড়বে, এর থেকে 12 গুণ আরো তাপ বাড়বে। মাথার এক বেগদা ইখতিলা 1 হাত পুরো সূর্য নেমে আসবে। শুনছেন? এই মাথার ঘিনু ঘিনু গলে গলে নাক দিয়ে যেমন সর্দি বাইর হয়, গলে গলে পড়বে। বানানো কথা মলি সাহেবদের নয়, মানেন তো নাকি? এ মানছেন তো নাকি? মলি সাহেবদের বানানো নয়। মলি সাহেবরা তার বাপের কথা শোনাচ্ছেন আপনাকে যে আমার বাপ বলেছে, না, এটা কালামুল্লাহ এবং হাবিবুল্লাহর কথা। খুব সাবধান হন। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে, এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথা, যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিন খানা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। এই যে যাকে পারবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে তোমার গুরুত্ব নাই। আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি গুরুত্ব নাই, কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতালে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়, যারা ইসলামের দুশমন, তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে। অনেকে বলে মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা?
এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমরা অনেক বুঝাই, কিছু মানুষ শোনে, কিছু মানুষ এক কান্দে ঢুকায় আর এক কান্দে বার করে দেয়। চল সব মৌলী সাহেবদের কথা শুনে লাভ নেই, চ মেলাই চ, মেলাই চ, বাদাম ভাজা খাবো চ, এখানে আড্ডা দেবো চ, ওখানে আড্ডা দেবো চ। খুব ভালো লাগছে না? হাওয়া লাগিয়ে লাও গায়ে। দিন আসছে, দুনিয়া তো যেমন কুকুরের গলায় বেল পরিয়ে মনিব ঘোরায়, দুনিয়া তো তোমাদের গলায় না পড়লো কোমরে বেল পড়বে তাড়াতাড়ি। এই যে ক্যাম্প ট্যাম্প করছে বলছে না, শুনছেন তো একটু একটু? হ্যাঁ, সাইজ হবেন, চিন্তা নেই। হ্যাঁ, তাদের কোনো চিন্তা নেই। যারা আল্লাহ ও রসুলকে দিল থেকে ভালোবাসে তাদের আবার চিন্তা কিসের? তারা তো এমনি জেলখানায় আছে, আছে না? না। আর দুনিয়াও সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল মুমিনদের জন্য তো এই দুনিয়াটা জেলখানা। আমরা তো জেলখানাতেই আছি। আহা, এত কঠিন দিন হবে যেদিন মানুষের জমিনে দাঁড়াতে পারবে না। সেদিন কি হবে একটু চিন্তা করবেন না? এই রোদ দেখে আমাদের কষ্ট হচ্ছে, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, এটাও ঠিক কথা। কষ্ট হলে কি আর বসে থাকতেন? না বসে গেছেন বলে উঠতে পারছেন না? হ্যাঁ, ভালোবাসেন, সম্পর্ক আছে, যা কেন অনেক দূর বাড়ি বা কখনো সখনো আসা হয়, কখনো সখনো ভাইদের সঙ্গে সাক্ষাৎ, কথা বুঝে আসছে। যাক, শোনেও ভালো লাগলো যে আপনারা ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক। দুনিয়া একসাথে রেখেছেন, আখিরাতেও যেন আল্লাহ দয়া করে একসাথে জান্নাতটা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তিনাকে রাজি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার কথা মতো চলার জন্য। আর তিনার কথা, তিনার দাসত্ব কি? আল্লাহ সেটা কোরআন পাঠিয়ে জানিয়েছেন, এবং কোরআনটা বুঝাবার জন্য, জানাবার জন্য দয়াল নবী, রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আব্বা ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে, ময়দানে মাশর বড় কঠিন হবে। ওই মাহফিলে যখন আল্লাহ নবী আলোচনা করছিলেন, একটা খুব সুন্দর কথা, একটা হাদিস আপনাদের শোনাই। কমসে কম যাদের আশিক মানুষ, যারা ভালোবাসার মানুষ, আল্লাহ নবী ও আহলে রাসূলদের ঘরে এবং আহলে বায়াতদের ঘরে সাহাবা হুজুরদেরকে যারা ভালোবাসে, তাদের জন্য এটা খুব ভালো মেসেজ। ওই মজলিসে হযরতে শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু উনিও বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে ময়দানে মাশর এত কঠিন হবে, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো আলী, তুমি আমি, ভালো করে শুনবে, তুমি আমি, হাসান হোসেন আর ফাতেমা আল্লাহর আরশের ওই উপরে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। আহা, তুমি আমি, হাসান হোসেন, ফাতেমা জাহরা, 5 পাঞ্জাতন, আমরা জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ আজিমের উপরে। আমাদের জন্য বিচারের দিন, আহলে বায়াতদের জন্য, রাসূলের জন্য, হাসান হোসেন খাতুনে জান্নাতের জন্য ওদিন মেহমানদারির দিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেসব মানুষ, তিনাদেরকে আস্তে আস্তে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। আছে আপনাদের অন্তরে মহব্বত, হাসান হোসেন হুজুরের মহব্বত আছে? হাত তুলে সাক্ষী দেন মহব্বত আছে? জোরে লম্বা করে হাত তুলে মহব্বত আছে? আহলে বায়াতদের ভালোবাসেন, খাতুনে জান্নাতকে পিয়ার করে? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আপনারা কোন আকীদার মধ্যে আছেন না, তবে বড় পাওয়ারের সাথে বলছি, যাদের দিলে পাক পাঞ্জাতনের মহব্বত নেই, হাসান হুসাইনের মহব্বত নেই, খাতুনে জান্নাতের মহব্বত নেই, ভালোবাসা নাই, ও দিলে ঈমান নাই, জান্নাত যেতে পারবে না তারা কোনোদিন। ভালোবাসবেন, এনাদেরকে পিয়ার করবেন, এনাদের সাদকায় তো আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত কি করে যে এটা হলো, আমার নবী একা এরকম অসভ্য, বর্বর, অসৎ চরিত্রের মানুষগুলোকে পরিবর্তন করে এই ধ্বংস পৃথিবীকে কি করে বাঁচালো নবী আমার? আমরা তো সহজে পেয়ে গেছি মসজিদ, মাদ্রাসা, মা বাপ যে আজকে ভালোবাসছে আপনাদেরকে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, আগে ছিল না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়নি, স্বামী স্ত্রীকে মর্যাদা দিচ্ছে, ভালোবাসছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, ছিল না। এই পৃথিবীতে আমার আপনার কোমরে দড়ি বেঁধে এখন যে বাজারে বিক্রি হচ্ছে না, এই যে সিস্টেমে আমার রাসূলুল্লাহর অবদান। যদি সেই জাহিলিয়াত কোনা থাকতো, তোমার আমার কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তোলা হতো, আর বড় বড় কোম্পানিরা এসে কিনতো। তবে সেদিন বেশি দিন নাই, তোমার আমার কোমরে দড়ি পড়ানো হবে। কেন? তোমার আমার তেল বড্ড বেশি হয়েছে, এ তেল আল্লাহ কাটাবে, চিন্তা করুন।
কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, সেদিন বেশি দূর নাই। যাক, আল্লাহ আমায় যা দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যদি তুমি আমি পরিবর্তন হয়ে যায়, যদি তুমি আল্লাহ ও রসুলের হয়ে যাও, তুমি আমি, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ ও রসুল ছেড়ে দিয়ে যেভাবে জীবন যাপন আমাদের চলছে, এই জীবন যাপন যদি চলতে থাকে, তাহলে বা বড় বিপদ আসছে। আমরা তো নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী। একটা প্রবাদ বাক্য থাকছে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, মানে পানি নেই অথচ তালপুকুর নাম। নামে মুসলমান, আমাদের লেবাসে, কথাবার্তা, চাল চলনে, উঠাতে বসাতে, লাইফের স্টাইলেতে কোনো জিনিস রাসূলের সুন্নাত আল্লাহর দ্বীনের আছে বলে খুঁজে পাওয়া যাচ্ছে। যদি বলেন কে বলছে, আরে 100-র মধ্যে 5% আছে, তাও সন্দেহ। 95% সব ভুলা হয়ে গেছে। আরে